মনে রাখবেন যুবক ভাইদের উঠে যে আপনারা নতুন নতুন সুরাত আদায় করতে শুরু করেছেন, সেই আকীদাতে আপনাকে নানাভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। খুব অন্তরের মধ্যে ব্যথা যে তার পিতামাতা তার সঙ্গে ভালো ব্যবহার করে না, তার প্রতিবেশী তার সঙ্গে ভালো ব্যবহার করে না, সার্বিক দিক থেকে তাকে বয়কট করা হচ্ছে, মনে মধ্যে হীনমন্যতা ভুগছে। মনে রাখবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে সহজে পাওয়ার আনন্দ খুব বেশি আনন্দিত নয়। যে জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য কম অবশ্যই। আর সহজে জিতার আনন্দ কোথায়? বাধা যতই বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। যে কাজে বাধা নাই সেই কাজে আনন্দ নাই। আর মনে রাখবেন ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামকে তারা কলঙ্ক লেপন করার জন্য নানা রকমের চক্রান্ত করেছে, ঠিক একই ভাবে মানহাজে আহলুল হাদিস, আহলে হাদিসকে তারা বিদ্বেষ পোষণ করে বা নানা রকমের কথোপকথন করছে কি করছে না? করছে। কিন্তু একটা আহলুল হাদিসকে আজ পর্যন্ত তারা তাদের মাযহাবে তাদের শিরকাতে নিয়ে যেতে পেরেছে? কিন্তু আহলুল হাদিসদের বক্তৃতার আলোকে, তাদের লেখনীর মাধ্যমে বা বলেন তো অসংখ্য মানুষ এই মানহাজে আহলুল হাদিস তারা প্রবেশ করছে।